সরকার চায় না ভারতের মুসলিমরা মাথা তুলুক, দাবি মৌলানা মাদানির। সমর্থক কংগ্রেসের। দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের তদন্তের মধ্যে জমিয়ত উলেমা ই হিন্দের সভাপতি মৌলানা আরশাদ মাদানি ভারতের মুসলিমদের প্রতি বৈষম্যের অভিযোগ তুললেন। মাদানি দাবি করছেন ভারতের মুসলিমদের টার্গেট করা হচ্ছে। তিনি উদাহরণ দিয়ে বলেন, মুসলিম নেতারা বিদেশে উচ্চ পদে পৌঁছাচ্ছেন, কিন্তু ভারতে যারা এই পদে পৌঁছাচ্ছেন তাদের জেলে পাঠানো হয়। তিনি নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি এবং লন্ডনের মেয়র সাদিক খানের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ভারতে একজন মুসলিম কোনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হতে পারেন না। যদি কেউ তা করেন তবে তাকে কারাগারে পাঠানো হয়। আর সেরকম ঘটনার উদাহরণ হলেন আজম খান। আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের হওয়া তদন্তের কথাও উল্লেখ করেন তিনি। মাদানি অভিযোগ করেন, মুসলিমরা যাতে কখনো মাথা তুলতে না পারেন তার নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। বিজেপি নেতা ইয়াসিন জিলানি মাদানির বক্তব্যের তীব্র সমালোচনা করেন। তিনি এগুলিকে বিভ্রান্তকর এবং বিভ্রান্তিকর বলে বর্ণনা করেছেন। জিলানি বলেন, মুসলিমদের জন্য ভারতের চেয়ে ভালো জায়গা আর কিছু হতে পারে না এবং হিন্দুদের চেয়ে ভালো ভাই আর কেউ হতে পারে না। তিনি জোর দিয়ে বলেন, আজম খান এবং আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের মালিকের বিরুদ্ধে মামলাগুলি আইনি লঙ্ঘনের ভিত্তিতে করা হয়েছে। জিলানি বলেন, আজম খান বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। আজম খান এবং তার ছেলে মোহাম্মদ আবদুল্লাহ আজম খানকে সম্প্রতি ডাবল প্যান কার্ড জালিয়াতি মামলায় 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি ও অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা দায়ের করা হয়। অপর এক বিজেপি নেতা মহসিন রাজা অভিযোগ করেন, মাদানি তার পরিবার দেশের মুসলিমদের লুট করছেন এবং তারা দোষারোপের রাজনীতি করছে। কংগ্রেস পার্টির নেতা উদিত রাজ মাদানির বক্তব্যকে সমর্থন করেছেন। সরকারের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ করেন। উদিত বলেন, তিনি মাদানির বক্তব্যকে সমর্থন করেন এবং কেন বুলডোজার দিয়ে মুসলিমদের বাড়িঘর ভেঙে ফেলা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি একমত হন যে কেউ আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের জঙ্গি কর্মকাণ্ড চালিয়েছে, তবে পুরো বিশ্ববিদ্যালয়কে টার্গেট করা উচিত নয়। আপনি দেখছিলেন কলকাতা দর্পণ। ভিডিওটি লাইক করুন, আপনাদের মতামত জানান কমেন্টে। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।